মাছগুলো হচ্ছে মাংসের পিসের মতো। আমি রুই দিতে বললাম, বলে তুমি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, মাছটা খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আজ রবিবার, ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হাটবার, আমাদের এখানে হাট বসে। ওকে বাজার করতে পাঠিয়েছিলাম, দেখুন না সব বাজার তুলে নিয়ে চলে এসছে। খেতে মোট ৩ জন, অথচ বাজার কত কিছু করে নিয়ে এসছে। তাই ভাবলাম ৪খন তরকারি রান্না করে নেই। গিয়ে আজ দিদিমণিকে নিয়ে ডাক্তারখানা যাব। দিদিমণির পাটা অনেকটা ফুলে গেছে আর ব্যথা, ভর দিয়ে হাঁটতে পারছে না, অনেকটাই ফুলে গেছে। এতটাই ব্যথা যে সে মানে চলাফেরাও করতে পারছে না ঠিকঠাকভাবে। তাই আজকে নিয়ে যাব, দেখি ডাক্তারবাবু কি বলেন। আজ একটু রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াতাড়ি করে রান্না খাওয়া দাওয়া করে আবার ডাক্তারখানা যাব। ও যে মাছটা নিয়ে এসছে প্রায় 4 কেজি ওজনের কাতলা মাছ। মাছটা খুব সুন্দর। এটা মনে হচ্ছে 4 কিলো 5 কিলো কাতলার মাছ। এর সঙ্গে সব দিয়ে দেখি পুরো কিরকম সাইজগুলো দেখো। হ্যাঁ, দুবেলা রান্না করে নিচ্ছি দুজনে। তোমাদের ভাই বোনের জন্য 2 পিস ভাজা রেখে দিয়ে করে দেবো। মাছটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওরা ভাই বোন তো তরকারি করলে খাবে না, ওরা ভাজাই খায়। আর আমি একটু তেল ঝাল খাবো। এত সুন্দর মাছ তেল ঝাল না করলে ভালো লাগবে না, তাই ভাবলাম একটু তেল ঝাল করব। আর কাতলা মাছের যে মুড়োটা আছে ওইটা দিয়ে ভাবলাম একটু বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপির তরকারি করব। অনেকগুলোই তরকারি করব, না হয় সবজিগুলো নষ্ট হবে, দুজন তো খাবো। ওই মাছ ভাজার তেলে উচ্ছেটা ভেজে নেব। আমি সচরাচর এরকম করি না মাছ ভাজার তেলে, আজকে যখন তেলটা বেশি হয়েছে বলি উচ্ছেটা ভেজে নেই, কীরকম লাগবে কে জানে। আশা করি খারাপ লাগবে না। লাল লাল করে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিদিমণির শরীর খারাপ হয়ে গিয়ে আমার একটু চাপটা বেড়ে গেছে, নাহলে দিদিমণি আমি দুজনে কাজ করে নেই। উচ্ছে ভাজার পর তেল একটু বেশি হয়েছিল, ওই তেলটা একটু গড়িয়ে এই আমাদের বাড়ির গাছের পুঁই মেচুড়ি হয়েছিল এইটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর লাগবে, নরম নরম তো। আর এই শীতকালে পুঁই মেচুড়ি খেতে দারুণ লাগে। একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো, চিংড়ি মাছ নেই। এতে মশলা বলতে সেরকম কিছু দিলাম না, একটু সরষা লঙ্কা জিরা বেটে দিয়েছি, একটু পোস্ত দিলে ভালো হতো, কিন্তু অত করার সময় নেই, যা করছি তাড়াহুড়ো করে করছি। কেন বিকেলবেলা যাবো বেরিয়ে তো, আবার এখন ছোটোবেলা, খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে ঘরের সব কাজ করে আমাকে যেতে হবে, কেন আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। এই কটা দিন অনেক পরিশ্রম হচ্ছে, চাষের কাজ যা হোক উঠে গেছে, ধানও বিক্রি হয়ে গেছে আপনারা তো দেখলেন, কিন্তু এখনো মাঠে খড় আছে, খড়গুলো এখনো বওয়া হয়নি। কারণ ওই খড়গুলো শুকনো করে বয়ে নিতে হবে, নাহলে ধান সিদ্ধ হবে না। ওই খড় দিয়ে আবার ধান সেদ্ধ হবে।
আমাদের যে কাজ করে অশ্বিনী তাকে বলেছি, সে বলল তাদের ঘরে নিজেদের ধান 2 দিন ঝাড়বে তারপরে আবার আসবে। দেখা যাক কবে আসে। 2-1 দিনের মধ্যেই তাদের কাজ হলেই চলে আসবে। অনেকটাই খড় তুলতে হবে। কপিটা সাঁতলিয়ে নিচ্ছি। তখন মাছের মুড়াটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই কপি সাঁতলানোর আগে একটু মাছের মুড়াটা ভেজে নিচ্ছি। আমার ছেলেও মেসে যাবে ভাত খেয়ে দিয়ে, ওর বাবা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে বাড়ি আসবে তো। আজ একদিনে সব রকমের তাড়া দেখুন না। সে মেদিনীপুর যাবে, আমরা ডাক্তার দেখাতে যাব। আমার ছেলে ডাক্তার দেখিয়ে শুক্রবার বিকালে যাওয়ার কথা ছিল। শনিবার সকাল 8টায় টিউশন, কিন্তু স্যার SMS করে দিলেন স্যারের ঠাকুমা আর স্যারের পেশা একদিনেই মারা গেছেন। এরকম ঘটনা আমি জানি না, শাশুড়ি আর জামাই। তাই টিউশন বন্ধ, ওই জন্যে রয়ে গেল। যেহেতু রবিবার কোনো টিউশন নেই আর শনিবারও কোনো টিউশন নেই, স্যার এক্সট্রা ডেট শনিবার পড়াবেন বলেছিলেন, তাই ও বাড়িতে রয়ে গেল। আমি বললাম থাক, টিউশন যখন নেই তোর বাবা রবিবার দিন ছেড়ে দিয়ে আসবে, দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে চলে যাবি। কীরকম দুঃখজনক ঘটনা। তার মেয়ে এসছে মাকে দেখতে, মায়ের মৃত্যুর খবর পেয়ে, আর জামাই ছিল হাসপাতালে, কিন্তু কিছুক্ষণ পরে খবর আসলো তার জামাইও মারা গেছে। কতটা দুঃখজনক খবর। আমাকে যখন আমার ছেলে বলে, আমি ভাবলাম মানুষের মৃত্যু কখন কিভাবে হয় বলুন। এক বাড়িতে শাশুড়ি জামাই একদিনেই মারা গেল। বাড়ির লোক এরকম শোক সহ্য করবে কি করে? কিন্তু ভগবান তো মানুষকে সহ্য করার ক্ষমতা দিয়েছে। আমার গল্প করতে করতে আপনাদের সাথে 3টা তরকারি রান্না হয়ে গেলে এবার মাছের তেল ঝাল করব। ওরা তো মাছের তেল ঝাল খাবে না, আমাদের মা ছেলের জন্য করব। আমি তো রাতে ভাত খাই, তাই রাতের জন্য রেখে দেবো একটু তরকারি। অনেক দিন ধরে বাবার বাড়ি যাব করছি, কিন্তু প্রায় 7-8 মাস যাইনি। এবারে যেতে হবে। মা একটু রেগে গেছে আমার উপরে, তাই এবার যাবই। চাষের কাজ হয়ে গেছে আমার। যাওয়া বলতে ওই সকাল হয়তো 10টায় বাড়ি থেকে বেরিয়ে যাব, আবার বিকাল 3টায় ওখান থেকে বেরিয়ে আসবো। কেন বাড়িতে একা দিদিমণি, একা ছেড়ে তো সারাদিনটা থাকা যায়, রাত্রিবেলা এত বড় বাড়িতে একা কী করে থাকবে? তাই আমরা কোথাও আমাদের সেরকম রাত কাটানো হয় না, বাবার বাড়ি হোক যেখানে হোক। আমরা এই সকালে যাই বিকালে চলে আসি। আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর যাওয়ার আগে আমি একটু ভাত রান্না করে দিয়েই যাব। দিদিমণি বলেছিল যে আমি গ্যাসে করে নেব একার জন্য। আমি বললাম না, অতটা হাঁটাচলা করতে হবে না, আমি ছোটো হাঁড়িয়ে করে একটু বসিয়ে আলু সেদ্ধ ভাত করে দিয়ে যাব। ওরা তো সেরকম কিছু খায় না, আলু সিদ্ধটাই ওদের ভালো, ভাই বোনের। আর ঘি আছে, ওরা খেয়ে নেবে গরম গরম ভাত। এদিকে আমিও ভাত বেড়ে নিয়েছি, আপনারাও খেয়ে নিন। আমরা দুপুরের খাবার খেয়ে দিয়ে ছেলে যাবে, আমরাও আবার ডাক্তারখানা যাব। ভাই সেই 4:30টা করলে বলো। আস্তে আস্তে উঠো, পারবে তো? ভাইকে একটু তাড়াতাড়ি ডেকেছিলাম, কিন্তু ভাই সেই 4:30টা করে দিল। চলুন যাই এবার। আবার সেই গত বছর এমন আর বুড়ো চাষের ধানটা পুরা বিক্রি, আমনের ধানটা না ঘরে করা হয়, বুঝলেন? ওই জন্য মানে ভাতের মুড়ি সেই ভালো চাল লাগে। ভালো করে না রাখলে সে তো হবে, হ্যাঁ চালে কালামাছি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ই হবে, তখন পারবো না। কদিন আগে মাঠে ধান ভর্তি ছিল, এখন পুরো ফাঁকা। হ্যাঁ, সব তলা পড়বে। ধান কাটা মেশিন এখনো দেখুন না, এখানে এসে দাঁড়িয়ে আছি প্রায় 5-10 মিনিট হলো।
ধান কাটা মেশিন আর ট্রলার একসঙ্গে দাঁড়িয়েছিল, ধান কাটা মেশিনটা জমিনে নামলো, তারপর ট্রলারটা যেতে আমরা গেলাম। এখানে আবার 10 মিনিট দেরি হয়ে গেল। নিচে নিচে যত এখন ঢালাই রাস্তাটা বলে ঠিক আছে। আমরা চলে এসেছি ডাক্তারখানাতে। দিদিমণির হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি বললাম আমাকে ধরো, আমাকে ধরে হাঁটো। আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে দেখছি ডাক্তারবাবু চলে এসেছেন। আমাদের 3 নম্বরে নাম ছিল, এখন 6 গেছে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে এখন 15-20 মিনিট বসতে হবে। এইবার দিদিমণিকে ডাকবে, তাই দাঁড়িয়ে আছে। আমিও যাব, দুজনেই ভেতরে যাব। পাটা ঝুলিয়ে রাখতে না বলছি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এই ডাক্তারবাবু যে মেডিসিনগুলো লিখেছে সেইগুলো এখানে কিনে নেব। আজ রাত থেকে শুরু করতে বলেছে। 10 দিনের ওষুধ দিয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। দিদিমণি যাও কিছু বলেনি, 10 দিনের ওষুধ দিয়েছে, সেরে যাবে বলেছে। না যদি হয় তখন আবার ছবি তুলবে। অ্যাম্বুলেন্স, আমাদের টোটোটা আসার কথা, কিন্তু এই অ্যাম্বুলেন্সটার জন্য টোটোটা আসতে পারেনি। দাঁড়িয়ে যাই, সহদেব ভাই ওখানেই আছে। আমাদের ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া সব কিছু হয়ে গেছে। এইবার বাড়ি যাব। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় এখন 6:30 7টা বাজে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।